যে ডেকে নাও আকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আদান চ্যানেলের দর্শক শ্রোতা, এই হজের দিনের আদানি চ্যানেলের একটি ধারাবাহিক অনুষ্ঠান আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকেও ইনশাআল্লাহ আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা শুনব। এর আগে একটি দরুদ শরীফের ফজিলত আমরা শুনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ হজ করো, নিঃসন্দেহে এর সওয়াব, এর প্রতিদান 20টি ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার চেয়েও বেশি, আর আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করা এর সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। হজ করার সওয়াব 20টি ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করা, জিহাদে অংশগ্রহণ, আর দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব একজন বান্দাকে দান করেন। কত সহজেই এই ইবাদতের মাধ্যমে, দরুদ শরীফ আদায়ের মাধ্যমে আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভক্তি মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। আমরা একবার দরুদ শরীফ আদায় করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা গত পর্বে শুনেছি যে হজের পটভূমি, কিভাবে খানে কাবা এটাকে হেদায়েতের নিদর্শন বানিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এটাকে তৈরি করে, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটাকে ইসলামের পরিপূর্ণতা দিয়ে সেটাকে হজকে পুত পবিত্র করেছেন। হজ করা খানে কাবা কেন্দ্র করে বিভিন্নভাবে এটা শুরু হয়ে আসছে। তবে একটা বিষয় সবচেয়ে আমাদেরকে মনে রাখতে হবে, ইমাম তাবরানী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘরে তাওয়াফ ফেরেশতারাই করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াফ থেকে ফারেক করলেন, তাওয়াফ শেষ করলেন, তখন ফেরেশতারা মোলাকাতের জন্য হযরত আদম আলাইহিস সালামের কাছে আসলেন এবং ওনাকে মোবারকবাদ, হজের যে মোবারকবাদ দেয় সেটা দিলেন। অর্থাৎ ফেরেশতারাও যারা হজ করে তাদেরকে মোবারকবাদ দেন। মোবারকবাদ দেওয়া হজ হাজিদেরকে, এটা ফেরেশতাদের তরিকা। তো মোবারকবাদ দিতে গিয়ে ওনারা ইরশাদ করেন যে, হে আদম আলাইহিস সালাম, আপনি আজকে হজ করেছেন, আর আমরা আপনার থেকে 2000 বছর পূর্ব থেকে এখানে হজ করে আসছি। সুবহানাল্লাহ। এবং হযরত আদম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে যখন ওনারা বললেন যে তোমরা ফেরেশতারা যে তাওয়াফ করার সময় কি পড়তে, তখন ফেরেশতারা যে দোয়াটা পড়তো সেই বললেন যে আমরা এই দোয়াটা পড়তাম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা এই দোয়াটা তাওয়াফের মধ্যে আমরা পাঠ করতাম। হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ বলেন, আমি পূর্ববর্তী কিতাবসমূহ পড়েছি এবং ফেরেশতারা আল্লাহ তাআলার এই ঘরের মধ্যে ফেরেশতাদেরকে প্রেরণ করা হতো এবং তারা বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতেন এবং তারা তলবিয়া পড়তো আরশে আজম থেকে। আল্লাহ ফেরেশতারা আরশে আজম থেকে ইহরাম পরিধান করতেন এবং তলবিয়া পড়তে পড়তে তারা আসতো, এমনকি হাজরা আসওয়াদ পর্যন্ত তারা সেখানে এসে তলবিয়া শেষ করে এরপর তাওয়াফ করতেন এবং তাওয়াফের পর তারা 2 রাকাত নামাজ কাবা শরীফের মাঝে সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন। শেখ আজরকি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, একবার জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন। তো জিবরাইল আলাইহিস সালামের শরীরের মধ্যে ধুলোবালি দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই ধুলোবালি কোত্থেকে?
তখন জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, আমি বাইতুল্লাহ শরীফের আল্লাহ তাআলা ঘরে জিয়ারত করে আসছি এবং হাজরে আসওয়াদের পাশে এত ভিড় ছিল, ওই ভিড়ের কারণে আমার শরীরের মধ্যে সেখান থেকে ধুলোবালি পড়েছে। সুতরাং আমরা শুনতে পেলাম যে ফেরেশতারাও সর্বপ্রথম এই ঘরের হজ করেছে এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদের মধ্যে সর্বপ্রথম এই ঘরের হজ আদায় করেছেন। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার হজ করেছেন সেটা পায়ে হেঁটে করেছেন এবং কতবার হজ করেছেন সেটা ইরশাদ করেছেন, কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে 300 বার হজ করেছেন এবং 700 বার উনি উমরা আদায় করেছেন। এবং হজের যখন করতেন উনি আরাফাতের ময়দানে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে আরাফাতের ময়দানের মধ্যে ওখানে মোলাকাত হয়েছে হজের সময়। এমনকি প্রত্যেকটা নবী এই ঘরের হজ আদায় করেছেন, কেউ একবার, কেউ দুইবার, কেউ বিভিন্ন অনেকবার হজ আদায় করার সুযোগ হয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনিও হজ আদায় করেছেন। আল্লাহ তাআলা এই ঘরকে আবাদ রাখার জন্য প্রত্যেক আম্বিয়া কেরাম সেখানে হজের যে পদ্ধতি সেটা চালু রেখেছেন এবং ইরশাদ হচ্ছে যে অনেক নবীরা এখানে হজ করেছেন এবং অনেকেই এখানে অবস্থান করেছেন এবং এখানে ইন্তেকাল করেছেন। যারা এখানে ইন্তেকাল করে তাদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম ওনারা এখানে অবস্থান করেছেন এবং এখানে তাদের মৃত্যু হয়েছে। এবং তাদের মাজার কোথায়? জমজম এবং হাতিমের মাঝখানের মধ্যে তাদের মাজার রয়েছে। আমরা যে তওয়াফের ময়দানে যেখানে তওয়াফ যারা হাজিরা করেন আমরা ওনাদের মাজার দেখি না, কিন্তু ওই তাওয়াফের মাঠের মধ্যে হাতিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে অসংখ্য আম্বিয়া কেরামের কবর সেখানে রয়েছে। এর মধ্যে আমরা যে কয়েকজনের নাম শুনলাম যে হাতিম এবং জমজমের মধ্যখানে এ সমস্ত আম্বিয়া কেরাম যাদের নাম আমরা শুনলাম তারা সেখানে হজ আদায় করেছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি তো হজ আদায় করেছেন, তবে কয়বার হজ আদায় করেছেন? সর্বসম্মতিক্রমে যদি একটা অভিমত, সেটা সবার একই অভিমত, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুধুমাত্র একবার হজ আদায় করেছেন, সেটা হচ্ছে 10ম হিজরিতে, যেটাকে হিজ্জাতুল বিদা বা বিদায় হজ বলা হয়ে থাকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে কয়বার হজ করেছেন? কারণ হিজরতের পর 9ম হিজরিতে হজ ফরজ হয়েছিল। 10ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে নিয়ে হজ আদায় করেছেন। কিন্তু এর আগেও তো হজ, আমরা আগেও শুনে আছি, হজের প্রথাটা বিভিন্নভাবে সেখানে প্রথাটা চালু ছিল। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে 2বার হজ আদায় করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে 3বার হজ আদায় করেছেন। কিন্তু বিভিন্ন অভিমত অনুযায়ী যে হিজরতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনেকবার হজ করেছেন, বরঞ্চ যতদিন খান মক্কা শরীফে ছিলেন প্রত্যেক বছর হজ আদায় করেছেন। এটা কিভাবে? যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানে এসেছেন, কুরাইশদের মধ্যে আইয়ামে জাহিলিয়াত জারি থাকা সত্ত্বেও যারা খানে কাবার আশেপাশে মক্কা যারা অবস্থান করতেন তারা কখনো হজকে ত্যাগ করতেন না। শুধুমাত্র যারা মক্কায় মুআজ্জামে দূরে থাকতেন অথবা যারা অসুস্থ এরকম যারা ছিল বিভিন্ন অপারগতার কারণে তারা হজ করতেন না, এবং তারা প্রত্যেকেই তাদের প্রথা অনুযায়ী হজ করার জন্য লালায়িত ছিলেন, তাদের মধ্যে আগ্রহ ছিল। তো যদি আমরা চিন্তা করি, যদি যারা অমুসলিম, যারা ইসলামের অন্তর্ভুক্ত নয়, তাদের মধ্যে যদি এরকম আগ্রহ থাকতো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা কীভাবে হতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর হজ করতেন? অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর
আপন তরিকা অনুযায়ী হজ করতেন। এবং এলানে নবুয়তের পর আমরা কিতাবের মধ্যে আমরা পড়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নেকির দাওয়াত দিতেন। আরাফাতের ময়দানে সেখানে যারা দূর দূরান্ত থেকে হুজ্জাজে কারাম খানে কাবার জিয়ারত করার জন্য যারা আসতো তাদেরকে গিয়ে গিয়ে নেকির দাওয়াত দিতেন। মক্কায় মুআজ্জামে যারা থাকতো সবাই হজ থাকতো, শুধুমাত্র যারা অসুস্থ এবং মক্কায় মুকাররমের বাইরে থাকতো তারা হজ করতেন না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতেন এবং সেখানে নেকির দাওয়াত দিয়েছেন। প্রসিদ্ধ রয়েছে যে সর্বপ্রথম তওয়াফের সাথে সাফা মারওয়ার সেই অর্থাৎ ওমরা সেটা হযরত সাইয়েদনা ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনারা দুজনে করেছেন। হযরত ওসমান বিন সাস উনি বলেন, আমাকে মুহাম্মদ বিন ইসহাক বর্ণনা করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই ঘরকে নির্মাণ কাজ শেষ করলেন। তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এই ঘরের আদব এবং এখানে যে হজের পদ্ধতি সেটা আমাকে শিখিয়ে দাও, আমি যেন জানতে পারি। তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসলেন এবং বললেন, এই ঘরের চারদিকে 7টি চক্কর লাগাও, অর্থাৎ 7 বার তওয়াফ করো। এটাকে তওয়াফ হিসেবে গণ্য করা হবে। যখন তওয়াফ শেষ হলো তখন জিবরাইল আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমের কাছে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতে বললেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম হজের অন্যান্য মানাসিক যেগুলো রয়েছে, হজের যে কার্যাবলী রয়েছে সেগুলো শিক্ষা দিলেন এবং সাফা মারওয়া সাই করার পদ্ধতিও বলে দিলেন। হযরত মুজাহিদ থেকে বর্ণিত রয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে সাফা মারওয়ার এটা চিহ্ন এটা দেখিয়ে দিয়েছেন। বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহ থেকে অন্যতম একটা নিদর্শন। এরপর জিবরাইল আলাইহিস সালাম মিনা, আরাফাত এবং মুজদালিফা এখানেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু অনেক রেওয়ায়েতের মধ্যে বর্ণনার মধ্যে বর্ণনা থেকে এটাও জানা যায় যে সর্বপ্রথম সাফা মারওয়ার সাই হযরত আদম আলাইহিস সালাম করেছেন। হযরত আদম আলাইহিস সালাম যখন জমিনে তশরিফ আনলেন তখন উনি আল্লাহ তাআলার ঘরে হজ আদায় করেছেন, সাফা মারওয়ার মাঝখানে সাইও করেছেন এবং অন্যান্য হজের যে কার্যাবলী রয়েছে মানাসিক রয়েছে এগুলো আদায় করেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওমরার ব্যাপারে বর্ণিত রয়েছে, হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 4 বার ওমরা করেছেন। এই সমস্ত ওমরা যেগুলি 4 বারের কথা উল্লেখ রয়েছে, এটার এহরাম জুলকাদা অর্থাৎ জিলহজ মাস, এটা বর্তমানে হজের আগের মাস, জিলহজ মাসের আগের মাস যেটা সেটা জুলকাদা মাসে উনি এহরাম বাঁধতেন। শুধুমাত্র একটা উমরা যেটা জুলকাদার মধ্যে 3টা উমরা করেছেন, জুলকাদার মধ্যে এহরাম বেঁধেছেন, কিন্তু একটা উমরা যেটা জুলকাদার মধ্যে এহরাম বেঁধেছেন কিন্তু সেটা হজের সাথে এই উমরাটা আদায় করে, সেটা হচ্ছে যে বিদায় হজের যে হজ, সেই হজের মধ্যে উমরা এবং হজের এহরাম একসাথে বেঁধেছেন, অর্থাৎ যেটাকে কেরান হজ বলা হয়। তো ওই উমরা সেটা জুলকাদা মাসের মধ্যে এহরাম বেঁধেছেন এবং জিলহজের মধ্যে উমরা আদায় করেছেন এবং সাথে সাথে হজও আদায় করেছেন। হজ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা আদায় করেছেন। সমস্ত উমরা জুলকাদাতে ছিল, শুধুমাত্র হজের সাথে যে উমরা সেটা হজের মাসে আদায় করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিস্তারিত বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা আদায় করেছেন। একটা উমরা হুদায়বিয়াতে যখন গিয়েছিল তখন সেখানে প্রতিবন্ধকের সৃষ্টি করা হলো, ভিতরে যাওয়া হলো না, এজন্য হুদায়বিয়ার ওইখানেই মাথা মুন্ডন করলেন এবং ইহরাম ছেড়ে দিলেন এবং কোরবানি করেছেন। এটা এক উমরা। দ্বিতীয় উমরা হচ্ছে এর পরের বছর, এটাকে উমরাতুল কাজাও বলা হয়। তৃতীয়বার সেটা হচ্ছে জেরানা থেকে ইহরাম পরেছেন এবং আবার জেরানার মধ্যে ফিরে এসেছেন। চতুর্থ নম্বর সেটা হচ্ছে বিদায় হজ, অর্থাৎ লাস্ট যে হজ ছিল 10ম হিজরি হজের সাথে উমরাটা আদায় করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7 হিজরিতে উনি দ্বিতীয় উমরা আদায় করেছেন। হুদায়বিয়া ছিল, হুদায়বিয়ার যে সন্ধি হয়েছিল সেখানে এটা ছিল 6 হিজরিতে।
ওইখানে বাধা দেওয়ার কারণে ওখানে হুদাইবিয়ার সন্ধি হওয়ার পর সেখানে একটা হলে আজ এই বছর যেতে দেওয়া হবে না, আগামী বছর আসতে দেওয়া হবে। সেখানে কোরবানি করেন, হলক আদায় করলেন এবং এহরাম খুলেছেন। সপ্তম হিজরিতে দ্বিতীয়বার যে উমরা করে সেটাকে উমরাতুল কাদা বলা হয়ে থাকে। এই উমরার মধ্যে যে সন্ধি হয়েছে সন্ধি অনুযায়ী মক্কা মুকাররমার মধ্যে 3 দিন অতিবাহিত করে সেখান থেকে ফিরে এসেছেন। এবং 8 হিজরিতে মকামে জিরানা অর্থাৎ জিরানার স্থানে তৃতীয় উমরার জন্য তৃতীয় উমরা আদায় করেছে সেখান থেকে। এবং জিরানাতে থেকে রাতে এহরাম বেঁধে মক্কা শরীফ গিয়েছেন এবং উমরা আদায় করে রাতের মধ্যেই ওখান থেকে ফিরে এসেছেন আবার জিরানার মধ্যে। এই জন্য অনেকেই রাতের মধ্যে এটা করার কারণে অনেকে দেখে নেয়, অনেক ঐতিহাসিকগণ 3টি উমরার কথা উল্লেখ করেছেন। এই জন্য যে 8ম হিজরিতে যে জিরানা থেকে রাতের ভিতর উমরা করে ফিরে গিয়েছে এটা অনেকেই জানতেন না। এই জন্য অনেক কাছে এটা গোপন ছিল, অনেকে সেই জন্য 3টি উমরার কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে হজগুলো করেছেন এটা হজের মাসের মধ্যে, যেহেতু 9 হিজরিতে হজ ফরজ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করেছেন। এটা এ কারণে যে হজের মাস যেগুলো আছে সেটার মধ্যে কি ছিল, পরিবর্তন করেছিল। এজন্য অনেকেই বলেছেন যে হজের নির্দিষ্ট টাইমের পরে আল্লাহ তাআলা যে আদেশ নাযিল করেছেন এজন্য ওই বছর হজের সময় চলে গিয়েছিল, এর পরের বছর 10ম হিজরিতে উনি তাই করেছেন। অথবা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন যে হজ করা ব্যতীত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন না। এই জন্য উনি অপেক্ষা করে 10ম হিজরিতে কী করেছেন, হজ আদায় করেছেন। এবং 9ম হিজরিতে হজের যখন এলান আসলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো, তো এটাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দলপতি বানিয়ে একটা দল মক্কা শরীফে হজের জন্য পাঠিয়েছেন এবং সেখানকার এলান করার জন্য যে আগামী বছর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ করবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষ হজ যেটা সেটা 10ম হিজরিতে উনি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজে যে গিয়েছেন তো সেখানে হজ্জে কেরান আদায় করেছেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কোথায় কোথায় নামাজ আদায় করেছেন এই ব্যাপারে ঐতিহাসিকগণ লিখেছেন যে বিভিন্ন স্থানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা স্থান হলো যেটা সকল আম্বিয়া কেরাম ইব্রাহিম আলাইহিস সালাম যে স্থানে যে পাথরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করে, যেটাকে মকাম ইব্রাহিম, যাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট নিদর্শন ঘোষণা করেছেন, ওই জায়গার মধ্যে এখনও নামাজ আদায় করার জন্য তওয়াফ শেষ করে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। ওই জায়গার মধ্যে মকাম ইব্রাহিমের মধ্যে আল্লাহ পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। এবং সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাবা শরীফের দরজার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম 2 বার আমার নামাজের ইমামতি করেছেন। অর্থাৎ এটা দ্বারা বোঝা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবে কাবা অর্থাৎ কাবা শরীফের দরজার সামনেও নামাজ আদায় করেছেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন চোখের জ্যোতি চলে গিয়েছিল তো হযরত আব্দুল্লাহ ইবনে সাইবকে সাথে নিয়ে উনি চলাফেরা করতেন। একদিন উনি রুকনে শিমালি ওটার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন বলা হলো যে এই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, উনিও সেখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের কিনারায় এক পাশে সেখানেও নামাজ আদায় করেছেন। এবং এছাড়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মকাম ইব্রাহিম এবং কাবাঘরের মাঝখানেও নামাজ আদায় করেছেন। এবং বিভিন্ন যে রুকনগুলো রয়েছে সেখানেও নামাজ আদায় করেছেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামিনী এবং হাজরে আসওয়াদের মাঝখানেও সেখানে নামাজ আদায় করেছেন।
এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা কাবা ঘরের পাশে একটা গোল জায়গা রয়েছে, সেটাও খানে কাবার অন্তর্ভুক্ত। হযরত উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রয়েছে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে ইসলামের শুরুতে কোনো ঘটনা আমাকে শোনাও। তখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে নামাজ আদায় করছিলেন। এমন সময় অমুসলিমদের কিছু নেতা সেখানে এসে সেখানে নামাজ অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে গলার মধ্যে অনেক কি ফাঁসির মতো দিয়েছিলেন এবং কাপড় দিয়ে অনেক টানা হেঁচড়া করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছিলেন। অর্থাৎ এই ঘটনার দ্বারা বোঝা যাচ্ছেন হাতিমে কাবার মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মুসলিমদের হাত থেকে রক্ষা করে তাদেরকে বললেন, তোমরা কি এমন মানুষকে তোমরা হত্যা করতে চাচ্ছ যিনি শুধু বলেন আমার রব আল্লাহ? সুতরাং সহিহ হাদিস থেকে আমরা প্রমাণিত হল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা সহ অন্য জায়গার মধ্যে, যেখানে বিভিন্ন জায়গার মধ্যে নামাজ আদায় করেছেন এবং মিজাবে রহমতের যেটা রয়েছে সেটার নিচেও নামাজ আদায় করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরেও নামাজ আদায় করেছেন। ওই সময় কাবার যে ফিলারগুলো রয়েছে, ওই ফিলারের নামাজের ওয়াক্ত যখন হয়েছে সেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলা ঘরের ভিতর 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। হজ যেটা মুসলমানদের উপর ফরজ হয়েছে, এর আগে তো হজ এমনি আদায় করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা শুনেছি যে হিজরতের পূর্বে প্রত্যেক বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করেছেন। তবে প্রত্যেক মুসলমানের উপর যে হজ ফরজ হয়েছে সেটা হচ্ছে নবম হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে আল্লাহ তাআলা ওহী নাজিল করে হজকে ফরজ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ ফরজ হওয়ার পর চারিদিকে ঘোষণা দিয়েছেন এবং 10ম হিজরিতে খানে কাবার হজের জন্য উদ্দেশ্যে সকল সাহাবে কেরামকে নিয়ে বের হয়েছেন। কিন্তু রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি উমরা করেননি, তবে এর ফজিলতের কথা বলেছেন। যখন হজ থেকে ফিরে গিয়েছেন, উম্মে সিনান নামে একজন মহিলা সাহাবিয়া ওনাকে জিজ্ঞাসা, তুমি হজের জন্য যাও না কেন? তখন উনি বলেন যে আমার কাছে কোনো ফাতেও ছিল না, অর্থাৎ কোনো যানবাহন ছিল না। তখন বললেন যে তুমি রমজান মাসে উমরা করো, রমজান মাসে উমরা করা যেন আমার সাথে সে হজ করলো, যে রমজান মাসে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কখনো কি করেননি, উমরা আদায় করেননি। এভাবে হজের বিভিন্ন বিষয়াদি, হজের উমরার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আদায় করেছেন, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এই খানে কাবার জিয়ারত করেছেন, অনেকেই এখানে নিজের বাসস্থান বানিয়েছেন, অনেকের মাজার সেখানে হয়েছে এবং সবশেষে 10ম হিজরিতে হজের যে পবিত্রতা, যে অপবিত্র মুসলিমরা করেছিল বিভিন্ন রসম রেওয়াজ নিয়ে, এগুলি সবগুলো থেকে মুক্তি পেয়ে এবং আইয়ামে জাহেলিয়াতের যত রসম রেওয়াজ ছিল, যত বদ্ধ সবগুলোকে পদদলিত করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে যে হজের প্রকৃত নিয়ম, ইসলামিক নিয়ম, আল্লাহ এবং রসুল সন্তুষ্ট হয় এরকম যে নিয়মগুলো, সেগুলো 10ম হিজরিতে হজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে হজ করা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, যেভাবে আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেভাবে আরাফাতে অবস্থান করতে বলা হয়েছে, যেভাবে মিনা মুজদালিফা যে হজের আহকামগুলো যেভাবে আদায় করতে বলেছে সেগুলো যথাযথভাবে শিখে এবং সেগুলো আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করুক। সেটার জন্য আমি পরামর্শ দেব যে আমিরা আহলে সুন্নাতের একটা হজের যে গাইড রফিকুল হারামাইন, এটার জন্য আমরা সবাই সাথে রাখি
এর মধ্যে হজের বিস্তারিত বিষয়গুলো এখানে রয়েছে এবং হজের আগ্রহ, হজের মধ্যে ইশক মোহব্বত ভালোবাসা আদব আসে, সেটার জন্য আমির আহলে সুন্নাতের আরেকটি বই আশেকান রসুল 130টি ঘটনা, এই বইটি যখন কেউ পড়বে তখন হজের আগ্রহ এবং হজের মধ্যে কি আদব রক্ষা করতে হয়, হাজিরা কিভাবে ওখানে গেলে মহব্বত নিয়ে হজগুলো আদায় করতে হয়, এগুলি এখান থেকে জানা যাবে। এবং মাদানী চ্যানেলের মধ্যে হজের মাসের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে, হজের বিষয় নিয়ে, কোরবানির বিষয় নিয়ে আলোচনা হয়। আমরা যদি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, ইনশাআল্লাহ এর মাধ্যমেও আমরা অনেক কিছু ইলমে দ্বীন অর্জন করে জেনে বুঝে আমাদের উচিত যা কিছুই করি না কেন সেগুলো শিখে যদি আমরা করি, এর মধ্যে অত্যন্ত বরকত, ফজিলত এবং সওয়াব অর্জন করা আমার সম্ভব। অন্যথায় না জেনে না শুনে যদি করি সেখানে অনেক গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বা আদব এবং ইসলামী শরীয়ত মোতাবেক যেভাবে আল্লাহ এবং রসুল সন্তুষ্ট এইভাবে হজ্জে মবরুর আল্লাহ তাআলা আমাদের নসিব করুক, মদিনা মুনাওয়ার হাজির নসিব করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে নাও